আচ্ছা, রমজান মাস বলতে আমরা সাধারণত কি বুঝি? ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, তাই তো? কিন্তু সুফি সাধকদের চোখে এই ৩০ দিনের সিয়াম সাধনা আসলে আত্মার এক বিশাল মহাজাগতিক যাত্রা। চলুন আজ তাহলে একটু গভীরে ডুব দেওয়া যাক। রোজার সেই গোপন হাকিকাত মানে আসল রহস্যটা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা রোজাকে সাধারণত যেভাবে দেখি সেটা কি এর পুরো ছবিটা তুলে ধরে? সুফিদের মতে আসল রোজা কিন্তু শুধু পেটের উপবাস নয়, বরং এটা আত্মার এক গভীর রূপান্তর। তো প্রশ্নটা হলো, সেই রূপান্তরের আসল মানেটা ঠিক কি? এই পুরো আলোচনাতে আমরা ৫টা ধাপে রোজার ভেতরের অর্থটা খুঁজে দেখব। মানে একদম বাইরের নিয়মকানুন থেকে শুরু করে এর আধ্যাত্মিক মর্ম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব আমরা। সবার আগে আমাদের শরীয়ত আর হাকিকাত এই দুটো শব্দের পার্থক্য বুঝতে হবে। সহজ কথায় শরীয়ত হল বাইরের নিয়মকানুন, আর হাকিকাত হল সেই নিয়মগুলোর পেছনের আসল বাস্তবতা। সুফিদের দৃষ্টিকোণ থেকে রোজা হল আত্মাকে পরিশুদ্ধ করার এমন একটা রাস্তা যা আমাদের মনকে দুনিয়ার সব আকর্ষণ থেকে মুক্ত করে দেয়। এই যে দুটো ভাগ দেখছেন, জাহিরি আর হাকিকি, এটা কিন্তু শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বলা। ব্যাপারটা কম ইন্টারেস্টিং। উনি বলছেন, এই যে আমরা না খেয়ে থাকি, মানে জাহিরি রোজা, এটা তো একটা সাময়িক ব্যাপার, তাই না? কিন্তু আসল রোজা মানে হাকিকি রোজা, সেটা নাকি সারা জীবনের। মানে কি? মানে হলো মনটাকে, আমাদের হৃদয়কে সৃষ্টিকর্তা ছাড়া আর সব কিছু থেকে দূরে রাখা। এটা একটা পার্মানেন্ট অবস্থা, টেম্পোরারি না। চলুন এইবার ইমাম আল গাজ্জালির অসাধারণ বিশ্লেষণটা একটু দেখি। তিনি রোজাকে ৩টে স্তরে ভাগ করেছেন, যা আমাদের এটা বুঝতে সাহায্য করে যে সব রোজার আধ্যাত্মিক মান কিন্তু একরকম নয়। দেখুন, প্রথম লেভেলটা হলো সাম আল উমুম, মানে সাধারণ মানুষের রোজা, যেটা মূলত খাওয়া দাওয়া আর কিছু শারীরিক চাহিদা থেকে দূরে থাকা। এর পরের লেভেল সাম আল খুশুস, যেখানে শুধু পেট নয়, বরং চোখ, কান, জিহ্বা, মানে শরীরের সব অঙ্গকে পাপ থেকে বাঁচিয়ে রাখা হয়। আর সবচেয়ে উঁচু স্তরটা হলো সাম খুশুস আল খুশুস, মানে অন্তরের রোজা, যেখানে মন থেকে আল্লাহ ছাড়া আর সব চিন্তা মুছে ফেলা হয়। তো ওই যে বিশেষ স্তরের রোজার কথা বললাম, সেটা অর্জন করার জন্য ইমাম গাজ্জালি এই ৬টা শর্তের কথা বলেছেন। তার মানে কি দাঁড়ালো? সত্যিকারের রোজা শুধু পেটের নয়, এটা আমাদের চোখ, কান, জিহ্বা, এমনকি আমাদের আশা আর ভয়ের অনুভূতিরও রোজা। এটা একটা টোটাল প্যাকেজ যা আমাদের পুরো সত্তাকে পবিত্র করে তোলে। চলুন এবার রোজার আরও একটা গভীর, বলা যায় মেটাফিজিক্যাল দিকে যাওয়া যাক। বিখ্যাত সুফি সাধক ইবনে আরাবির একটা প্রশ্ন ছিল, আচ্ছা, অন্য সব ইবাদতের চেয়ে রোজা কেন এত আলাদা, এত স্পেশাল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে সামাদিয়া শব্দটার মধ্যে। এটা আল্লাহর একটা গুণ। এর মানে হল তিনি অমুখাপেক্ষী স্বয়ংসম্পূর্ণ। তার কোনো জাগতিক চাহিদার দরকার হয় না, যেমন খাওয়া বা পান করা। তাহলে বিষয়টা কি? খুব সহজ। নামাজ, হজ, জাকাত এগুলো সবই কিন্তু কোনো না কোনো কাজ করা, তাই না? এগুলো দৃশ্যমান কর্ম। কিন্তু রোজা হলো কিছু না করা, একটা নিষ্ক্রিয়তা। আর এই না করার মাধ্যমেই একজন রোজাদার আল্লাহর ওই সামাদিয়া গুণটার অনুকরণ করে। আর ঠিক এই কারণেই এই ইবাদতটা সরাসরি সৃষ্টিকর্তার সত্তার সাথে যুক্ত হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি এই ব্যাপারটাকে খুব সুন্দর একটা উপমা দিয়ে বুঝিয়েছেন। উনি বলছেন, উপবাসের ফলে আমাদের ভেতরে যে শূন্যতা তৈরি হয়, সেটাই আত্মাকে ঐশী নূর বা সুর ধারণ করার জন্য প্রস্তুত করে। সোজা কথায়, পেট খালি হলেই আত্মার আসল গানটা শোনা যায়। আচ্ছা, এত সব তত্ত্ব তো শুনলাম, কিন্তু রমজানের এই ৩০ দিনের প্র্যাকটিসে এগুলো ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার সেটা দেখা যাক। রমজান মাসটাকে আমরা আত্মার জন্য একটা ইন্টেন্সিভ ট্রেনিং ক্যাম্প বা স্পিরিচুয়াল বুট ক্যাম্প হিসেবে ভাবতে পারি। দেখুন, রমজানের ৩০ দিনকে কিন্তু ৩টে দশকে ভাগ করা হয়: রহমত, মাগফিরাত আর নাজাত। এটা কিন্তু শুধু সময়ের ভাগ নয়, এটা আসলে আধ্যাত্মিক উন্নতির একটা রোডম্যাপ। যাত্রাটা শুরু হয় করুণা বা রহমত দিয়ে, এরপর ক্ষমার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা হয়, আর শেষে আসে মুক্তি বা নাজাত। সুফিদের মতে আমাদের আত্মার উন্নতির জন্য ৭টা ধাপ বা মাকাম আছে। এই যে একদম প্রথমটা নফসে আমারা, মানে যে আত্মা খারাপ কাজের দিকে টানে, আর একদম শেষে আছে নফসে সাফিয়া, মানে একদম বিশুদ্ধ শান্ত একটা আত্মা। তো রমজানের এই ৩০ দিনের ট্রেনিংটা আসলে কি? এটা হলো একটা কম্প্রেসড কোর্স, যা আমাদের এই প্রথম ধাপ থেকে একেবারে শেষ ধাপে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা। মানে এটা আত্মার একটা পূর্ণমানের জার্নি। তাহলে একটা নিখুঁত বা পরিপূর্ণ রোজা দেখতে কেমন? এর আসল উদ্দেশ্য হল আমাদের ফিতরত, মানে আমাদের সেই আদি নিষ্পাপ অবস্থায় ফিরে যাওয়া।
সত্যিকারের একটা রোজা আসলে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের রোজা। শুধু পেট খালি রাখা নয়, বরং আমাদের চোখ, কান, হাত, এমনকি মনকেও দুনিয়াবি সবকিছু থেকে সরিয়ে এনে সৃষ্টিকর্তার দিকে ফেরাতে হয়। তখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় এক একটা ইবাদতের যন্ত্র হয়ে ওঠে। আর যখন এই কঠিন যাত্রাটা শেষ হয় তখন আসে ঈদ। সুফিদের কাছে ঈদ কিন্তু শুধু একটা উৎসব নয়, এটা হলো আধ্যাত্মিক বিজয়ের সেলিব্রেশন। পুরো 1 মাস নিজের ভেতরের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে জেতার যে আনন্দ, সেটাই হলো আসল ঈদ। এই আনন্দটাই আত্মাকে তার মূল বিশুদ্ধতায় ফিরিয়ে নিয়ে যায়। পুরো আলোচনার শেষে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই রমজানে আমরা যে রোজাটা রাখছি সেটা কি শুধু সাধারণের স্তরেই আটকে থাকবে, নাকি এটাকে বিশেষ কিংবা অতি বিশেষ স্তরে নিয়ে যাওয়ার একটা সুযোগ হিসেবে আমরা কাজে লাগাবো?